তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ইন্টারভিউ সিরিজ চলছে। তো বন্ধুরা, এই সিরিজটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের আপকামিং যে ইন্টারভিউ তার জন্য খুবই কাজে লাগবে। কারণ এখানে আমরা যে 22-এর যে ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউর সময় যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু এখানেও আলোচনা করব, যাতে তোমাদের কাজে লাগে। অবশ্যই কাজে লাগবে। তাই আমরা কিন্তু এমন একটা পদ্ধতি অবলম্বন করছি, যেটাতে কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো দেখো, আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর অভিজ্ঞতা 1। সেটা হচ্ছে বাংলা। অর্থাৎ এইটার মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে একজন এইখানে পরীক্ষার্থী ছিল, যার বাংলা বিষয়ে অনার্স ছিল, সে ইন্টারভিউ দিয়েছিল এবং তার ইন্টারভিউ তাকে কী কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নগুলো আজকে আমরা জানবো। বুঝতে পেরেছ? তাহলে এই যে বাংলা যার বিষয় ছিল, এনার কী কী প্রশ্ন করা হয়েছিল সেটা আমরা আজকে জানবো। তো দেখো, ইনি বলছে আমার 4 নম্বর টেবিল নম্বর ছিল এবং ইন্টারভিউ ওইখানে হয়েছিল। এখানে কী ছিল, 2 জন স্যার ছিল এবং একজন ম্যাডাম ছিলেন। বুঝতে পারছ? তাহলে তাহলে দেখো এবার তাকে কী কী করা হয়েছিল প্রশ্ন। প্রথমে ঢুকে নমস্কার দিয়ে অভিবাদন করলাম। উনারা বসতে বললেন। দেখো, উনার যখন বসতে হলে তখনই কিন্তু বসার চেষ্টা করবে, তার আগে বসবে না। বসে ধন্যবাদ জ্ঞাপন করলাম। অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর শুরু হলো প্রশ্ন উত্তর। তো এরকম হবে, আপনাদের ক্ষেত্রেও এরকমই কিন্তু হবে। তো আপনার অবশ্যই এরকমভাবেই সিস্টেম হবে আপনাদেরও। তারপর কি করছে দেখো, তো প্রথম প্রশ্ন, মাঝখানে বসা স্যার করলেন, কোথা থেকে এসেছেন? এটা একদম যে প্রথমে যেগুলো করে সেগুলো করবে কি। হ্যাঁ, কবে এসেছেন, কোথায় ছিলেন, এগুলো তো সিম্পল প্রশ্ন তোমাদের যা করে ধরে। বন্ধুদের সঙ্গে এসেছেন, সবাই কি ভাইভার জন্য এসেছেন? তো এরকম ধরনের প্রশ্ন তাকে করেছিল, তিনি বলেছেন। তারপরে দেখো, এরপর বলেন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত যে কোনো একটি বিষয় পড়ান। এটা ডেমোর ব্যাপারটা এখানে চলে আসছে। তাহলে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন বিষয়ের উপরে আমি ডিমো দেবো, এবং সেই বিষয়ের প্রতি অবশ্যই তোমাদেরকে জ্ঞান থাকা দরকার। একদম মানে ডিটেলসে জ্ঞান থাকা দরকার, এতে তোমাদেরই সুবিধা হবে। বুঝতে পেরেছো? যদি তোমরা এমন বিষয় সিলেক্ট করেছো যেটাতে তোমাদের কোনো আইডিয়াই নেই, তখন কিন্তু তুমি ফেঁসে যেতে পারো। তাই তোমরা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিয়ে এখন থেকে টপিক বাছো এবং প্র্যাকটিস করো এবং ডিটেলসে জানার চেষ্টা করো। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো। হুম। তো ইনি কী করেছিলেন, আমি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ থেকে দ্বিতীয় পাঠ, সহজ পাঠের যে বই আছে, নন্দলাল বসুর ছবিগুলো এঁকেছিলেন, তোমরা সকলে জানো। হ্যাঁ, এবং সেই বিষয়ে আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। হুম। এই প্লেলিস্টে পেয়ে যাবে, ইন্টারভিউ প্লেলিস্টে। তো আজ অনন্দনাথ বাবুর কন্যার বিয়ে, এটা তোমাদের আছে ক্লাস দ্বিতীয় শ্রেণী যে সহজ পাঠ যে দ্বিতীয় পাঠটা আছে, সেইখানে কিন্তু এটা আছে। তিনি এটা ডেমো দিয়েছিলেন। আশা করি বুঝতে পেরে গেছো। তারপরের প্রশ্ন কী হচ্ছে দেখো, এরপর দ্বিতীয় স্যারের প্রশ্ন, আপনি ডিএলএড না বিএড? দেখো, তখন তো সেই সবাই ইন্টারভিউ দিতেছিল 2022-এ, তখন তার জন্য প্রশ্নটা এনাকে করেছিল। তো তিনি অবশ্যই বলেছে এনার কী ছিল সেটা, কত সালে এবং কোন কলেজ, এগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, এবং তার সাথে যে নাম্বারটা পেয়েছিল সেটা মনে রাখলে খুবই ভালো। তারপর দেখো, আপনি মাইক্রো টিচিং করেছেন, সেখানে কটা স্কিল আছে? ইনি বলে দিলেন যে 5টা স্কিল আছে। সমন্বয়, সাধারণ শিশুকেন্দ্রিক শিক্ষণ, যে ওই সব দক্ষ যে আসছে সেগুলো তিনি বলে দিয়েছেন। অবশ্যই আমরা কিন্তু এই যে মাইক্রো টিচিংয়ের যে 5টা স্কিল আছে, সেই স্কিলের উপরে আমরা ভিডিও বানিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তারপরে দেখো, তারপরে প্রশ্নটা কী করেছিল, ধরুন আপনি একজন প্রাথমিক শিক্ষক, আপনার স্কুলে একদিন আপনার সহকর্মী অনেকেই আসেনি, আপনাকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের শ্রেণীর বাইরে নিয়ে গিয়ে ক্লাস করাতে হচ্ছে। এই অবস্থায় আপনি কিভাবে তাদের সামলাবেন? এই প্রশ্নটা ইনাকে কেন, অনেকজনকেই এই প্রশ্নটা করা হয়েছিল। এটা সিচুয়েশন বেস প্রশ্ন করেছিল। তো ইনি কী বলেছিল দেখো, আমি বললাম স্যার, ওই দিন আমি তাদের বিভিন্ন সহ পাঠক্রমিক কাজ করাবো সবাইকে নিয়ে, যেমন ছড়ার তাহলে শরীরচর্চা হয় সেরকম কিছু কাজ করাবো। তারপর যারা ছবি আঁকতে বা যারা
কবিতা লিখতে ভালোবাসে তাদের তা করতে বলবো, সাথে ঘুরে ঘুরে তাদের কাজ দেখব। ইনি এই উত্তরটি দিয়েছিলেন। তা আপনার কি উত্তর ভাবছেন? যদি অন্য কিছু ভাবে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারো। তারপর দেখো, ছড়ার কথা বলতেই বলেন কিভাবে করাবেন আমাদের একটু দেখান। তো ইনি কি বলছে, আমি বললাম স্যার হিন্দিতে হবে ছড়াটি। এনারা সমিতি দিলেন, কিছুটা ভিত্তি নিয়ে দেখালাম, অর্থাৎ কিছুটা ভিত্তি নিয়ে মানে কিছুটা ভয় নিয়ে ইনি ওই ছড়াটি পরিবেশন করলেন। তারপরে দেখো, এরপর ম্যাডাম জিজ্ঞাসা করলেন স্নাতক করেছেন? হ্যাঁ ম্যাডাম। কোন বিষয়ে, কোন ইউনিভার্সিটি থেকে? তো ইনি বললেন আমার বাংলা বিষয় ছিল এবং নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে। অনেকে এখানে এই নেতাজি সুভাষটা কি বলে ওপেন বিদ্যালয়, দেখো ওপেনটা তো ইংরেজি শব্দ হয়ে যাচ্ছে, তাই তোমরা এইটা মনে রাখার চেষ্টা করবে। অনেকেই আছো এই নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস, তো তোমরা এটা বলার চেষ্টা করবে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। বুঝতে পারছো? তারপরে দেখো, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনকে, যেহেতু এবার বাংলা বিষয় ইনার আছে, তাহলে এবার বাংলার থেকেই প্রশ্ন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তিনি বললেন চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা খোঁজ করেছিল হরপ্রসাদ শাস্ত্রী, তোমরা সকলেই জানো। তো চর্যাপদের প্রথম কবি কাকে বলা হয়? তো সেটা হচ্ছে লুইপাদ, এনাকে বলা হয়ে থাকে চর্যাপদের প্রথম কবি। এবার দেখো, বাংলা থেকে এনাকে প্রশ্ন করছে কিন্তু। আপনি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন? তার লেখা একটি কাব্য, একটি নাটকের নাম বলুন। এনাকে প্রশ্নটি করেছিলেন, তখন ইনি বলেছিলেন, আমি বললাম শুনেছি ম্যাম, আমি তার লেখা একটি কাব্য মেঘনাদবধ কাব্য, এটা সকলেই সুপরিচিত, কিন্তু নাটক কিছুতে মনে পড়েছিল না, তাই তিনি কিছু বলছেন না, নাটকের নিয়ে কিছু বলতে পারেননি। তারপর দেখো, এরপর প্রথম স্যার আবার প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর একটি বই আছে যেখানে বাংলা, গণিত ও ইংরেজি 3টি বিষয়ে আছে, সেই বইটির নাম? তো সেই বইটার নাম হচ্ছে, আমার বইটা তোমরা সকলে জানো। তারপর আবার বললেন তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটির কি নাম বলতে পারবেন? তো সেটা হচ্ছে বাটারফ্লাই ও উইংস। দেখো অনেকে উইংসটা বলবে না, কিন্তু এটাও আছে বাটারফ্লাই ও উইংস, এটাও বলার চেষ্টা বলবেই অবশ্যই। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের কি নাম? ইনি বললেন পাতাবাহার। এবার দেখো প্রশ্নটা দেখো কেমন এবার ঘুরি করেছে, দেখো এর পরের স্যার এর মধ্যে প্রশ্ন করে বসলেন বইটির নাম কেন পাতাবাহার রাখা হয়েছে? তখন কি বলল? তখন ইনি ঠান্ডা মাথায় বললেন স্যার পাতাবাহার কথার অর্থ হচ্ছে রং বেরঙের পাতা বিশিষ্ট গাছ, যা সহজে আকৃষ্ট করে বিশেষ করে শিশু মনকে। আরও পাঠ্যপুস্তকটিও যেহেতু রঙিন ছবির সমন্বয়ে মুদ্রিত বা শিশুদের আকৃষ্ট করে, এর জন্যই উক্ত নামকরণ হয়েছে বলে আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছি কেমন ধরনের প্রশ্ন করেছিল। তো আজকে আমরা কিন্তু এই একজনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলাম, যার বাংলাতে অনার্স ছিল। তো এনার কিন্তু ইন্টারভিউতে খুব ভালো হয়েছিল, ইনি বলেছেন যে ইনি 10-এর মধ্যে 8+ পেয়েছে। বুঝতে পেরেছ? তো তোমরা যদি এরকম পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, কারণ কিছু টাকা পয়সার দরকার নেই এখানে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে ফ্রি অফ কস্ট, এবং তোমরা যদি তোমরা যদি মক ইন্টারভিউ চাও কমেন্ট করবে, আমরা অবশ্যই সেটারও ব্যবস্থা করার চেষ্টা করছি একদম ফ্রি অফ কস্ট। তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখান পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন তোমরা করতে পারো, আমরা অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান।